আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো ওভারঅলি আমার শহরটার ভিউ, আসলে এটাকে শহর বলা চলে কিনা জানি না। এটা আমাদের বাসা। আর এটা লোকাল এরিয়া বলতে, এইখানে 6 মাস ধরে আমরা আসি। 6 মাসের মধ্যে আমি 2 মাস বাংলাদেশে ছিলাম আর 4 মাস এখানে। তো এই এরিয়াটা একটু বলতে গেলে সৌদি আরবের আউটসাইডে, মানে আউটসাইড বলতে আমরা যেখানে থাকি সাকাকা একটা গ্রাম্য সাইড অঞ্চলটায় বলা চলে। এখানে সবাই লোকাল পিপলরা বলতে বাইরে থেকে যারা এসে আপনার ফার্নিশিং, তারপর গ্রিলের কাজ করে এগুলো। তো এগুলোর মাঝখানে আমরা অফাই খেয়ে গেছি। যাই হোক, তারাও আজনাবি, আমরাও আজনাবি, মানে আমাদেরই ভাই ব্রাদার। তো পরিস্থিতির শিকার হয়ে এখানে থাকতেছি, কেননা আমাদের কোম্পানি পারমিশন দেবে না অন্য কোথাও যাওয়ার। তো তারপরে দেখি, আল্লাহ ভরসা। تعالي ولا হ্যালো বাসা, হাল আসসালামু আলাইকুম। তো এটা আমার বন্ধু। হ্যাঁ আওয়াজ এদিকে আনা। هو اخونا برضه اسمه مجمل. هذا صديق سوي كيف الحال؟ كويس الحمد لله. انا صورتك فيديو حق يوتيوب، انا مودي يوتيوب. في مشكل؟ لا هو صديق انا. سو الحين كلنا فرات السيارة. এখন আমরা সবাই ওর গাড়িতে উঠে পড়বো। উঠে আমরা সবাই যাব আমাদের রেস্টুরেন্ট হাসি পাশা, যেটা সৌদি আরবে ওরা রোজের দোকান বলে, আমরা যেটাকে খেপসার দোকান বলে থাকি। সো চলেন সবাই মিলে হাসি পাশার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সো এটা আমাদের রেস্টুরেন্ট, নামটা না দেখানো বেটার। আচ্ছা, আমাদের সাদিক سلمان. هو نفر. أنت من وين؟ سعودي ولا بنغالي؟ لا سعودي. هو سعودي. هو صديقنا مرة كويس، جاء صلاة الكويس. هو نفسه أخوانا. هو شغل معنا. أنت شو بتكلم شيء عشان هجي نفرك؟ هو كلم أيلابي كل نفرات. هو مرة كويس. So next আপনারা হয়তো জানেন, মানে ম্যাক্সিমাম বাঙালিরা ওরা কাফালাতে জব করে, কিন্তু বাট আমরা যে রেস্টুরেন্টে জব করি সেখানে যারা আছে, যেমন আমাদের সালমান আছে, উইসাম আছে, জুমা আছে, সবাই আমাদের ফ্রেন্ডের মতোই, জাস্ট আমাদের ব্রাদার। সো আমরা ভাই ব্রাদার। সো আই লাভ ইউ কুল্লু নাফর। হয়তো অনেক বাঙালি আছে তারা বলে সৌদিয়ান ভালো না, তাদেরকে ভয় পায়, কিন্তু না, ওরা 100% মিয়া মিয়া যারা বলে অনেক ভালো। সো আমাদের ভাইয়ের মতোই অলওয়েজ আমাদের সাপোর্ট করে। সো এবার كلام شيء عشان حقي نفرات حقي صديقات. কুল্লু صديقات আই লাভ ইউ। আইও, সে বাঙালিদের খুব ভালোবাসে। শুকরানি আবিল্লাহ। সে বাঙালিদের খুব ভালোবাসে। তো আমরা তাদের ভালোবাসার মধ্যে সবসময় থাকতে চাই। সো বাকিটা পরে দেখা যাবে। ইয়া গালি সে এখন নামায় যাবে। ওকে তাই বানা ইন্তজার আসেন খোলে নফর ইন্তজার। মোজাম্মেল, সুমন ভাই, আমাদের আরেক দেশি, আমাদের শিকুল, আমাদের সলমান। আইও মারাতে খালু। শুকরানি ইয়া খাই। আমরা খেতে যাচ্ছি, আমাদের স্পন্সর কে আছে? আমাদের স্পন্সর মুজাম্মেল, আমাদের স্পন্সর মুজাম্মেল, আর আমরা সাথে যাচ্ছি, তাই না সুমন ভাই? স্পন্সর কে? মুজাম্মেল। ইয়া মুজাম্মেল তাআল ইয়া আখি, তাআল বিল্লাহ, তাআল হেনা। আমাদের খাওয়া কে? মুজাম্মেল। আমাদের সব কাজ শেষ করে আমরা ছুটতে শুরু করলাম আবার আমাদের গন্তব্য স্থান হাসি বাসার উদ্দেশ্যে। হাসি বাসা মূলত আমাদের বাসার থেকে কাছেই, 2 থেকে 3 মিনিট লাগে। আর মূলত আমরা সেখানে যাওয়ার কারণ আমাদের এক দেশি, মানে আমাদের শহরের একজন কাজ করে, সে আমাদের দাওয়াত করেছিল, সেই জন্য আমরা যাচ্ছি হাসি বাসায়। সো ফাইনালি আমরা রেস্টুরেন্টে এন্টার করে ফেলেছি। সো আমরা এখন যাচ্ছি হাসি বাসায়। চলে না হেন সুমন ভাই, তাহল সবই। সো সৌদির মধ্যে আরেকটা ফেমাস রেস্টুরেন্ট হাসি বাসা। এখানে ভিডিও করে টাকা দিতে হবে, যে ভিডিও করবে সে তার স্ক্রিপ্টিং দিতে হবে। हाँ सब एच पी कोई कोई এগুলো এখনো খায় না, ওর জীবন ওগুলো খায় না। اول ما فات شوف ممكن ও كويس। কখনো খায় নাই, তো এখানে বলতে পারতেছে না। বেশি কোনটা ভালো ওঠে দেন টাকা। মুজাম্মেল স্পন্সর বাই মুজাম্মেল। তাহলে ওটাই দেন। এটা ফুল ফুল কত এটা? না ডাবল দেন, ডাবল দেন। লোক তো 1 2 3 4 5। স্পন্সর বাই মুজাম্মেল।
পরে সবাই আমার কিলো খাওয়াইটাই আমার কাছে কাট চায় কি এই সেই কালপিট জাহাঙ্গীর তাল আমি খারাপটা পাইছি আল্লাহ বলছে এই বান্দা মানে আপনি মোবাইল দিয়েছেন তখন আমার কষ্ট হয়েছে অনেক আমার আল্লাহ মোবাইল দিব আমার দিত না তো আজকে যে ট্র্যাজেডিটা ছিল যে জন্য মন খারাপ সেটা হলো ফোন কিনতে গিয়েছিলাম ফোন কিনতে যাইতে সেটা নিতে পারি না কারণ আমার স্যালারি 5,000 গেলে এখনো হয় নাই যদি হয় তাহলে নিতে পারবো সেই জন্য নিতে পারি না আল আসাউই গাছের খালাস তাল খালি ফ্রিতে টিস্যু পাইলে যায় আর কি তাই দানার বের করে ভাই টাকা দিয়ে খাচ্ছি আমি তো মনে করছি ফ্রিতে খাচ্ছেন এখানে free চল। খাচ্ছি। আমাদের রুম নাম্বার 1 চলে আসো দুই নম্বর খবর ইজ 2 নম্বর হ্যাঁ 2 চাল বিল্লা সো এইটা আমাদের সৌদি আরবের একটা জিনিস কমন কি আপনারা যদি কোনো রেস্টুরেন্টে যান তাহলে এইভাবে বসার জন্য আপনারা পাবেন সরি মুজাম্মেল আলহামদুলিল্লাহ তাইয়েব বাচ্চা বুজরা ওয়াজবা তাফেল يعني وجبة تفل তো আসলে কয়েকটা দিন একদমই অফলাইনে ছিলাম ভিডিও করা মানে কোনো কিছু হয় না এমনিতেও ভালো নয় কাজের প্রেশারটা বেশি ঈদের মধ্যে এমনি আরও প্রেশার ছিল সো এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে হঠাৎ মন চাইলো করলাম সবার সাথে আমাদের মুজামিল কিছু একটা বলবে বলো মুজামিলের পকেটের অবস্থা খারাপ কারণ সে তার পকেট থেকে আমাদের স্পন্সর করে খাওয়াইতেছে এই সুমন ভাই কিছু কোন আপনি আমার বেতন এখানে দুঃখের আরেক নাম সুমন ভাই বেতন আসে নাই হুম তো অপেক্ষার প্রহর শেষ করে এই সেই হাসি হাসা বিখ্যাত খাবার এই ভাইটা মূলত আমাদের সার্ভ করতেছে আর এদিক থেকে আমাদের জাহাঙ্গীর বলতেছে খাবারটা হাত নিয়ে ছবি তুলেন তো ছবিও তুলে নিলাম আর সাথে আমাদের সফট ড্রিঙ্কস সামরিয়াদ এটা মিরিন্ডা সিট্রাস সৌদি আরবে মূলত এই সফট ড্রিঙ্কসটা আমার সব থেকে ভালো লাগে তাই এটাই সবসময় আমি পান করে থাকি কিন্তু এটার সাইড ইফেক্টটা হলো এটা খাওয়ার পর আপনার পেটের ভুঁড়িটা অনেক ঘনি বেড়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সবাই বাসায় চলে আসছি আমাদের মুজামিল ভাই ব্রাদার সবাই রুমে চলে গেছে কিন্তু আমি একটু আসছি কারণ আমার এখন কিছু কাজ বাকি আছে তো এই আমাদের ছুটি এইভাবে আরেকটা দিন চলে গেল ইনশাআল্লাহ আবার কখনো ছুটি আসবে আবার দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে আসলেই সারাদিন কাজ করার পরে সব ভালো লাগে না যে একটা ভিডিও করি শরীরে ওইটুকু শক্তিটাও থাকে না হয়তো যারা প্রবাসী তারা জিনিসটা বুঝবে অবশ্য প্রবাসী বলার জন্য সরি আমি বলবো না আমি প্রবাসী কারণ একটা জিনিস আমি অনেক লক্ষ্য করছি অনেকেই বলে ভাই আমরা প্রবাসী এই সেই আমাদের এত কষ্ট সেই কষ্ট বাট এখানে আমার একটা কোশ্চেন আছে ভাই আপনি প্রবাসী আমি প্রবাসী সেটা আমিও মানি আমরা জানার পরে বিদেশে আসছি যে আমাদের কি কাজ করতে হবে আমাদের এগ্রিমেন্টে এটা লেখা ছিল না আমাদের বসিয়ে কাজ করাবে প্রবাস মানে কষ্ট সেটা আপনারও মানতে হবে সেটা আমারও মানতে হবে তো সেটা আসার পর ভিডিওতে দেখানোর কি আছে আমাদের এই কষ্ট সেই কষ্ট নিজের কাছে থাক ছেলেও হয়ে যাওয়ার মানে তাহলে কষ্ট একটু করতেই হবে আপনি প্রবাসী থাকেন আপনি বাংলাদেশে থাকেন ট্যাগ আপনাকে স্বীকার করতেই হবে তো সেটা কাউকে এইরকম বলার মতন আমি প্রবাসী কারণ আপনি আসার আগে আপনাকে ট্রেনিংয়েই সব বলা হয়েছে ভাই কষ্ট আপনাকে করতেই হবে কেউ আপনাকে বলে নাই যে এইখানে আপনাকে বসে বসে খাওয়াবে কষ্ট ছাড়া আপনাকে বেতন দিবে না আপনি যে কোম্পানিতে থাকেন যেইখানেই থাকেন যে কাজই করেন কষ্ট আপনাকে মানতেই হবে সো তারপরেও সবশেষে ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম